নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর সংবাদ সারাদিনের শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকবে অবশ্যই ইসরায়েল এবং ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধ পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাকুতি মিনতি। ইরান ইসরায়েল যুদ্ধে ট্রাম্পের এন্ট্রি, যুদ্ধের 13তম দিনে মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা দেখেছি তার সেই পোস্ট, একের পর এক পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনাদের জানিয়ে রাখি। এবং মাত্র 4 ঘন্টার ব্যবধানে 3টি পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবং শেষ যে পোস্টে, সেই পোস্টে ট্রাম্প দাবি করেছিলেন সংঘর্ষ বিরতি কার্যকর হচ্ছে, লঙ্ঘন করবেন না। সেই দাবি জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট তার সেই পোস্টে। এবং 4 ঘন্টার মধ্যেই পরপর আমরা দেখেছি একেবারে 3টি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প তার সমাজ মাধ্যমে। যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাকুতি মিনতি। ইরান ইসরায়েল যুদ্ধে ট্রাম্পের এন্ট্রি, যুদ্ধের 13তম দিনে মঙ্গলবার ভোরে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের পক্ষ থেকে। এবং আপনাদের সামনে তুলে ধরছি ইতিমধ্যেই আমরা সেই পোস্ট, ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে যে পোস্টগুলি করা হয়েছে, সেই পোস্টগুলিতে এই দাবি করা হয়েছে। আমরা ঠিক এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয়টি জানতে চাইবো, একেবারে আমরা যেমনটা দেখলাম যে 4 ঘন্টার মধ্যে 3টে পরপর পোস্ট, এবং সেখানে তিনি দাবি করছেন যে যুদ্ধবিরতি হয়েছে। এখনো পর্যন্ত ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, এই যুদ্ধের প্রেক্ষাপটে যুদ্ধবিরতি কতটা তাৎপর্যপূর্ণ, তার থেকেও বড় তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই কাকুতি মিনতি। তার কারণ যুদ্ধ শুরু হলো, যুদ্ধ ইরান এবং ইসরায়েল পরস্পর দুই দেশের মধ্যে সেই যুদ্ধ চলছিল। হঠাৎ করেই যুদ্ধের 9ম-10ম দিনে দেখা গেল আমেরিকা এন্ট্রি নিল সেই যুদ্ধে, এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু সরাসরি এই যুদ্ধের মধ্যে ঢুকে পড়লেন। এবং তিনি খুব অনভিপ্রেতভাবেই আজকে মধ্যরাত্রে তিনি একটি প্রথমে তার সামাজিক মাধ্যমে টুইট করলেন এবং সেখানে পোস্ট করে তিনি বললেন যে ইরান এবং ইসরায়েল দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। কিন্তু তার সেই পোস্টের পরে পাল্টা ইরানের তরফ থেকে কিন্তু কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়নি যে তারা আদতেও যুদ্ধবিরতি মানছেন কি মানছেন না। এখনো পর্যন্ত যেটা আপডেট, যে ইসরায়েল সেই যুদ্ধবিরতি তারা মেনে নিয়েছেন, এবং যুদ্ধবিরতি মানার পরেও কিন্তু ইরানের তরফ থেকে মুহুর্মুহু হামলা চালানো হয়েছে ইসরায়েলের দিকে। এবার যে মূল বিষয়, যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি প্রথম ঘোষণা করলেন মধ্যরাত্রে, তারপর থেকে যদি টাইম লাইন ধরা হয় তাহলে 4 ঘন্টার ব্যবধানে 3টি পোস্ট করেছেন তার সামাজিক মাধ্যমে। কি কি পোস্ট করেছেন দেখো। ডোনাল্ড ট্রাম্প যেটা গতকাল তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করেন, সেখানে তিনি লেখেন যে যুদ্ধবিরতি এখন থেকে প্রায় 6 ঘন্টার মধ্যে কার্যকর হতে শুরু করবে। এই 6 ঘন্টার সময় রেখায় ইরান এবং ইসরায়েলকে তাদের চূড়ান্ত অভিযান গুটিয়ে নিতে হবে এবং সম্পূর্ণ করতে হবে। এবং এই পোস্ট করা হয় ভোর 4টে নাগাদ, এবং তার কিছু সময় পরেই বেলা 7:30 8টা এই সময় নাগাদ তিনি আরও একটি পোস্ট করেন, এবং সেই পোস্ট থেকে তিনি বলেন যে এখন শান্তির সময়, ইরান এবং ইসরায়েল বিষয়টি বুঝতে পেরেছেন এবং এই যে যুদ্ধ, সেই যুদ্ধ থেকে বিরত হওয়ার কথা তারা জানাচ্ছেন। এবং এই পোস্টের পরে তৃতীয় পোস্ট করেন তিনি ভারতীয় সময় সকাল 11টা নাগাদ, এবং সেই পোস্টে তিনি বলেন যে এখন থেকে সিজ ফায়ার লঙ্ঘন হচ্ছে, অর্থাৎ প্রথম পোস্টের 6 ঘন্টা সময় অতিক্রান্ত হয়েছে এবং যে সিজ ফায়ার বা সংঘর্ষ বিরতি, সেই সংঘর্ষ বিরতি কার্যকর হচ্ছে, দয়া করে কেউ লঙ্ঘন করবেন না। এটি তার, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শেষ পোস্ট। এই বিষয়টা দিয়ে কিন্তু মূলত প্রশ্ন উঠছে যে ডোনাল্ড ট্রাম্পের এত কাকুতি মিনতি কেন এই ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে? কিভাবে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের সাথে জড়িয়ে গেলেন? দেখো, যদি আমরা ঘটনাক্রম থেকে কিছুটা পিছনে যাই, টাইম লাইন যদি ফলো করি, তাহলে দেখব ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ মাসাধিকাল ধরে চলছিল, কয়েকদিন ধরে চলছিল, সেই যুদ্ধতে এন্ট্রি নিল আমেরিকা। কেন এন্ট্রি নিল? কেন ইরানকে বারবার হুঁশিয়ারি দিতে শুরু করলো আমেরিকা? তার কারণ ইসরায়েলের বন্ধু দেশ হচ্ছে আমেরিকা, এবং আমেরিকা যে কারণে ইরানকে হুঁশিয়ারি দিচ্ছিল তার মূল কারণ হচ্ছে ইরান যে পারমাণবিক গবেষণা করছিল, সেই গবেষণা যাতে দ্রুততার সাথে বন্ধ করে ইরান। কিন্তু ইরান তার যে কাজ, সেই কাজ তারা চালিয়ে যাচ্ছিল, এবং তাদের যে গবেষণা বা পারমাণবিক শক্তি নিয়ে তাদের যারা পদক্ষেপ, সেই পদক্ষেপগুলি তারা চালিয়ে যাচ্ছিলেন। এরপরেই আচমকা দেখা গেল আমেরিকার তরফ থেকে বিমান হামলা করা হলো। কোথায় করা হলো? ইরানের 3টি পারমাণবিক ঘাঁটিতে। এবং ডোনাল্ড ট্রাম্প দাবি করলো যে এই 3টি পারমাণবিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে আমেরিকার মিসাইল অ্যাটাকের ফলে। কিন্তু পাল্টা ইরান জানালো যে সেই অর্থে কোনো রকম ক্ষতি হয়নি। যে দাবি করেছিল ট্রাম্প, সেই দাবিকে কার্যত খণ্ডন করলো ইরান। এরপর ইরান ইসরায়েলের যুদ্ধের দ্বাদশ দিন, ত্রয়োদশ দিনে 3টি পোস্ট করলেন এই ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি সেখানে বললেন যে সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে এই দুই দেশ।
এরপর থেকে সংঘর্ষ বিরতি যখন কার্যকর হবে তখন সেটা কেউ লঙ্ঘন করবে না। দেখো, বিশেষজ্ঞ মহল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের একটা অংশের মতামত যে যেহেতু ইসরায়েল আমেরিকার বন্ধু দেশ এবং ইসরায়েলের শত্রু ইরান, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমেরিকার ব্যবসায়িক, অর্থনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্কে হয়তো কোনো ব্যাঘাত ঘটতে পারত, হয়তো কোনো রকম বাধা বিপত্তি আসতে পারত ডোনাল্ড ট্রাম্পের সামনে। সেই জায়গাগুলো থেকে কাটিয়ে ওঠার জন্য এবং সেই বিষয়টাকে একদম নিষ্ক্রিয় করার জন্যই কিন্তু এইভাবে বারংবার যুদ্ধবিরতি বা যুদ্ধের মধ্যে সরাসরি প্রবেশ করা, এইরকম একটা চিন্তাভাবনা শুরু হয়েছে আমেরিকার। এবং যেই কারণেই কিন্তু যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন এবং সেই ঘোষণা করার মধ্যে 4 ঘন্টার ব্যবধানে তিনটি সামাজিক মাধ্যমে পোস্ট করে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প জানান দিলেন যে যুদ্ধবিরতি হচ্ছে এবং যুদ্ধবিরতি হওয়ার ফলে সেখানকার স্থিতাবস্থা এবং পারিপার্শ্বিক পরিবেশ এবং সব কিছু স্বাভাবিকের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা বারংবার উঠছে যে এই ইসরায়েল ইরানের যুদ্ধে আমেরিকা যদিও ইসরায়েলের বন্ধু দেশ বলে পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এত মাথা ব্যথা কেন, এত কাকুতি মিনতি কেন এই সামগ্রিক যে ধারাবাহিক যুদ্ধ, এই 12 দিনের যে যুদ্ধ প্রক্রিয়া, সেই যুদ্ধ প্রক্রিয়া নিয়ে এবং সর্বোপরি যুদ্ধবিরতিকে নিয়ে। একেবারে ধন্যবাদ তোমায় অরিত্র। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি অরিত্র ঘোষ।